পৃথিবী পাল্টাইছে ঠিকই, শিক্ষা ব্যবস্থাতে রয়ে গেছে আজও দুর্নীতি। আজ আমি মাস্টার্স করে রাস্তায় রিক্সা চালাতে হচ্ছে আমার। বাংলাদেশের উচ্চশিক্ষার কি খুব একটা মহৎ পরিবর্তন হয়ে যাবে এত কষ্ট অর্জিত সার্টিফিকেট আগুনে পোড়ালে? আর কোনো দেশে এরকম এডুকেশন সিস্টেম জগা কিছু নয়, বরং অনেকটা স্বস্তিকর পরিস্থিতি। এর চেয়ে বড় কথা হলো বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা কতটা রিয়েল লাইফে কার্যকর। বাংলাদেশে 600 জন শিক্ষার্থী আত্মহত্যা করেছে। এই দেশে অনার্স বা মাস্টার শেষ করে যখন চাকরি খোঁজার মহাসাগরে নামে, তখন সে নিজেকে আবিষ্কার করে নিঃস্ব হিসাবে। বিশাল বেকার জনগোষ্ঠীর মধ্যে শিক্ষিতের সংখ্যাই বেশি। বিশ্ববিদ্যালয়গুলো সনদ বিক্রি করার কারখানা হয়ে গেছে। দিনে দিনে ছাত্রছাত্রীদের স্কিলফুল করে তোলার ব্যাপারে এক বিন্দু পরিমাণও মাথা ব্যথা নাই শিক্ষকদের। শিক্ষা জাতির মেরুদণ্ড, শিক্ষকরা মানুষ গড়ার কারিগর। নিজেদের অধিকার আদায় রাজপথে নামলে জল কামানের সামনে পড়তে হয়। সেই দেশে এসে শিক্ষা কিভাবে হয়? এই থানা তো অস্থির না, এটা বাংলাদেশের মানুষের। ভালো ছাত্ররা দেশে থাকে না, পাচার করতেছে টাকা। দেশে গুণীর কদর নাই, না আছে গবেষণার রাস্তা, পড়াশোনার বেহাল দশা এতটাই প্রকট যে শিক্ষা ব্যবস্থা নিয়ে কথা বলতে গেলে চারপাশে অন্ধকার ছেয়ে আছে। জিপিএ পাস শিক্ষার্থীদের অনেকেই জানে না জিপিএ মানে কি। কষ্ট করে পড়া লেখা যদি সার্টিফিকেট অর্জন করে নিজের যোগ্যতার চাকরি না পাওয়া যায়, সরকারি চাকরিতে ঢুকার লাগে ঘুষ দেওয়া লাগে, সেই দেশে এসে আমরা শিক্ষিত হওয়ার স্বপ্ন দেখি কিভাবে? একদিকে বেকারের সংখ্যা বাড়ছে, অন্যদিকে চাকরিদাতারা বলছেন যোগ্য লোকের অভাব। কাজ না পেয়ে দেশের 3-4 লাখ মানুষ যখন বেকার হয়ে যাচ্ছে, মানচিত্র গিলে খেতে হবে এই বিশাল জনগোষ্ঠীতে বাঁচতে হলে। ছোট থেকে কেউ নিজের মতো করে স্বপ্ন দেখতে পারে না। বাবা মা এসে বলে দেয় জিপিএ 5 না পেলে আত্মীয় স্বজনের সামনে মুখ দেখানো যাবে না। পড়ালেখা করলে হবে তুমি নবাব, খেলাধুলা করলে হয়ে যাবে ভবিষ্যৎ খারাপ। আমার বয়সটা এখন 29 বছর 10 মাস, আমার 2 মাস সময় বাকি আছে। ভাইবা দিয়েছি কিন্তু চাকরিটা হয় নাই। এই সার্টিফিকেটটাকে আমরা কি করব? শিক্ষা এখানে আনন্দের উপকরণ নয়। শিক্ষার্থীদেরকে নিয়ে হাসাহাসি করলে কি হবে? কেন এখনো বাংলাদেশের বেশিরভাগ মানুষের চিন্তা ভাবনা সে ডাক্তার অথবা ইঞ্জিনিয়ার হবে? এই সমাজ আপনাকে পাগল বানিয়ে দিচ্ছে। I'm a job creator. I'm not a job seeker. I'm a job creator. তো চলে যাচ্ছি এবার আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। আমাকে 5 বছর সময় দেন, পুরো দেশের শিক্ষা সিস্টেম চেঞ্জ করে দেবো ইনশাআল্লাহ।